তো একদিন এক বৃদ্ধ বয়সী ব্যক্তি আসলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এত বেশি বৃদ্ধ উনি ছিলেন যে উনার হাতে একটা লাঠির উপর ভর করে উনি আমার নবীর দরবারে আসলেন এবং বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কথা বলেন, আপনি তো দয়ার সাগর, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার দয়ার তো কোনো শেষ নাই। আমি এই বৃদ্ধ বয়সে হাঁটতে কষ্ট হচ্ছে আমার, এরপর আপনি নবীর দরবারে এসেছি শুধু একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য। তখন আমার নবীজি বললেন, হে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনি কি জানতে চান? তখন ওই ব্যক্তিটা বলল, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে অনেক ওয়াদা ভঙ্গ করেছি, অনেক গুনাহ করেছি। গুনাহ করতে করতে, ওয়াদা ভঙ্গ করতে করতে আমি এই বৃদ্ধ বয়সের মধ্যে চলে এসেছি। এখন আমি আপনার নিকট জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনটা আমি কাটিয়ে দিয়েছি গুনার মধ্যে, আমার সারা জীবনটা আমি কাটিয়ে দিয়েছি ওয়াদা ভঙ্গ করার মাধ্যমে। হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট প্রশ্ন করতে চাই, আমি আপনার নিকট জানতে চাই, আমি সারা জীবন যে গুনার মধ্যে অতিবাহিত করেছি, ওই সারা জীবনের গুনাহ কি কোনোভাবে ক্ষমা পাওয়া যাবে? তখন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুজুর্গ ব্যক্তির দিকে দেখে তাকালেন এবং বললেন, সমস্ত ইবাদতের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব্বে করিম, আপনি কি এটা সাক্ষ্য দেন না? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই এটা সাক্ষ্য দিই যে মহান রব্বুল আলামিন হচ্ছেন একমাত্র সত্তা, একমাত্র মালিক, যিনি সমস্ত ইবাদতগুলা পাওয়ার মালিক। এবং আমি সাথে সাথে এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে একজন নবী হিসেবে, সর্বশেষ নবী হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন যে, শুনেন, মহান রব্বুল আলামিন আপনার সারা জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এর বিশেষ করে আমার তরুণ বয়সী, যুবক বয়সী যারা একটু গুনাহ করলেই সাথে সাথে নিজেদেরকে এত বেশি গুনাহগার মনে হয়, সাথে সাথে বারবার গুনাহ করতে থাকি এবং মনের মধ্যে এই প্রশ্নটা জাগে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন না, হয়তো আল্লাহ আমার গুনাহটাকে ক্ষমা করবেন না। এই সমস্ত চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে বারবার চলে আসে, তাদের জন্য এই আয়াতটা খুব বেশি প্রাসঙ্গিক। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 104 নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সমস্ত লোকেরা কি জানে না যে আল্লাহ পাক তার বান্দাদের থেকে তওবাটাকে কবুল করেন? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন যে, হে নবী, ওই মানুষগুলা কি জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার সাথে সাথে সেটি কবুল করে নেন? তখন আমার নবীজি ওই ব্যক্তিটাকে এই আয়াতের আলোকে বলে দিয়েছেন যে আপনি তওবা করেন, আল্লাহ আপনার তওবাটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ।